নাহিদ রানা নামটাই যথেষ্ট। ওর বোলিং দেখে পাকিস্তানের পুরনো দিনের পেস আক্রমণের কথা মনে পড়ে যায়। ওয়াসিম ভাই, ওয়াকার ইউনিস আর শোয়েব আক্তারদের সেই আগ্রাসন ছিল ওর মধ্যে। নাহিদ রানাকে নিয়ে ঠিক এভাবেই প্রশংসার ফুলঝুরি ছড়িয়ে দেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিদ আলী। ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়ের পর মুগ্ধতাও লুকাতে পারেননি পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে তার উচ্ছ্বাস ছিল দেখার মতোই। এমনকি নাহিদের বোলিং দেখে পাকিস্তানের কিংবদন্তি প্রেস্তোয়ের কথা মনে পড়ে যায় তার। নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে বাসিদ আলী বলেন, এই ম্যাচে শান্ত অসাধারণ খেলেছে, ক্রিকেটের দিক থেকে ওই প্লেয়ার অব দ্য ম্যাচ হয়, কিন্তু আমার চোখে এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নাহিদ রানা। ওর বোলিং দেখে পাকিস্তানের পুরোনো দিনের পেস আক্রমণের কথা মনে পড়ে গিয়েছিল। ওয়াসিম ভাই, ওয়াকার ইউনিস, শোয়েব আক্তারদের সেই আগ্রাসন ছিল ওর মধ্যে। নাহিদের সবচেয়ে বড় শক্তি হিসেবে তার স্ট্রাইক বলারের মানসিকতার কথাও তুলে ধরেন বাসিদ। তার মতে সত্যিকারের পেসাররা রান খরচ করলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, আর নাহিদ ঠিক সেটাই করেছে। তিনি বলেন, নাহিদ রানার নামটাই যথেষ্ট। ও রান দেবে, মারও খাবে, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেটও সেই এনে দেবে। একজন স্ট্রাইক বলারের কাজই তো এটা। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। অন্যদিকে প্রথম ইনিংসে তেমন ভালো করতে না পারায় নাহিদকে নিয়ে সমালোচনা হচ্ছিল বলেও জানান বাসিদ। তবে তখনও তিনি বিশ্বাস রেখেছিলেন এই তরুণ পেসারের উপর। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার জানান, প্রথম ইনিংসে ও যখন ভালো করছিল না, অনেকে আমাকে মেসেজ দিচ্ছিল কি হলো নাহিদ রানার। আমি তখন বলেছিলাম, ধৈর্য ধরুন, আমার এই চুল তো এমনি এমনি সাদা হয়নি, আমি বুঝি কার মধ্যে কতটা দম আছে। নাহিদ একজন পেসার, ওভারে 5 থেকে 6 রান তো দেবেই, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য সেই করে দেবে। আর দ্বিতীয় ইনিংসে নাহিদের আগুনঝরা বোলিংয়ে বাংলাদেশকে এনে দিয়েছে বড় জয়। বিশেষ করে ইনসুইং ডেলিভারিতে পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার রেজওয়ানের স্টাম্প ভেঙে দেওয়ার দৃশ্য আলাদা করে মুগ্ধ করেছে বাসিদ আলীকে। তিনি বলেন, নাহিদ যেভাবে ইনসুইঙ্গারে রিজওয়ানের স্টাম্প উড়িয়ে দিল, সেটা আমাকে ইমরান ভাইয়ের কথা মনে করিয়ে দিয়েছে। তিনিও এভাবেই ইনসুইংয়ে ব্যাটারদের স্টাম্প ভেঙে দিতেন। আর শুধু নাহিদ একা নন, বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদের বোলিংয়েও মুগ্ধ হয়েছেন তিনি। বিশেষ করে ইমামুল হককে আউট করা ডেলিভারিটিকে টপ ক্লাস বলে আখ্যা দেন বাসিদ আলী। তার ভাষায়, তাসকিন যেভাবে ইমামুল হককে আউট করেছে সেটা ছিল অসাধারণ ডেলিভারি। এরপর সালমানও একইভাবে শট খেলতে গিয়ে আউট হয়েছে, কারণ তখন তারা ম্যাচ বাঁচানোর জন্য নয়, জেতার জন্যই খেলছিল। বাংলাদেশের বোলারদের জয়ের খোঁজায় এই ম্যাচে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তিনি। তার মতে এই দলের মধ্যে এখন আগ্রাসন, আত্মবিশ্বাস এবং প্রতিপক্ষকে চাপে ফেলার মানসিকতাও তৈরি হয়েছে। সব মিলিয়ে ঢাকা টেস্টে বাংলাদেশের পেস আক্রমণ পাকিস্তানের সাবেক ক্রিকেটারকে এতটাই মুগ্ধ করেছে যে নাহিদ রানার মধ্যে তিনি দেখতে পেয়েছেন একসময় বিশ্ব ক্রিকেট শাসন করা পাকিস্তানের পেস কিংবদন্তিদের ছায়া। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।